নাত এটাই ঠান্ডা ঠান্ডা পরিচয় সারাদিন সূর্য মূর্য ওঠে না, এই জন্য মোটা কাপড় কাপড় পরি ওই মরপানে যাই। কার্তিক মাসের আজ 17 দিন, আর কার্তিক মাস পড়ার সাথে সাথেই গ্রাম বাংলার জনপদে শীত জানান দেন যে একদিনের এবং বৃষ্টির পর আমরা দেখেছি আজকে কিন্তু সকাল থেকে আকাশে সূর্য নেই এবং সূর্য না ওঠার কারণে যে শীতের যে আগমনী বার্তা সেটা কিন্তু আমাদের গ্রামীণ জনপদে পৌঁছে দিয়েছে প্রকৃতি। প্রিয় দর্শক, রাস্তাঘাটেও মানুষের চলাচল অনেকটাই কম এবং গ্রামীণ জনপদে আমরা দেখেছি যে আর কিছুদিন পরেই হয়তোবা ধান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার প্রধান চাষ, সেই ধান কাটাকাটির কাজ শুরু হবে এবং এমনও অবস্থায় বৃষ্টির পানিতে অনেকের ধান ডুবে গিয়েছে, ধানের জমিতে পানি বেঁধে আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি এই মৌসুমে যেন বৃষ্টির চাপটা বেশি, বৃষ্টির কারণে অনেকের ফসলের ক্ষতি হয়েছে এবং আমি যদি সবজি নিয়ে কথা, আসলে সবজির ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে। প্রিয় দর্শক, আর আজকে সকাল থেকেই যে সূর্য না ওঠার কারণে আমাদের জনপদে আসলে শীতের যে আগমনী বার্তা সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং তারপরে আমাদের চুয়াডাঙ্গা জেলা সহ আশপাশ অঞ্চলেও এই যে আজকে যে শীতের যে ঠান্ডা অনুভূত এবং ঠান্ডা অনুভূতের সাথে হিমেল যে বাতাস সেটি কিন্তু যুক্ত হয়েছে এবং সেটা বুঝতে পারা যায় যে শীতের আগমনী বার্তা নিয়ে আসছে গ্রামীণ জনপদে। প্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার নাটুদাহ অঞ্চলে এবং সেই অঞ্চলের গ্রামীণ জনপদ নিয়েই আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, আমরা আসলে কথা বলতে চাই এখানে স্থানীয় যারা রয়েছেন এবং জানতে চাই আজকে শীতের যে অগ্রিম অনুভূতি কেমন। আবার এই বর্ষা, তারপর হচ্ছে শীতের যে একটা ভাব মনে হচ্ছে যেন ওই আবহাওয়ার জন্যই বেচা কেনা কম, লোকজন চলাফেরা কম করছে, শীতের আবহাওয়া চলে আসছে সামনে। সকাল থেকে আজকে তো আবার সূর্যই ওঠে নেই, ওর হচ্ছে আপনার এমনি তো শীতের মাস, এখন শীত তো, তারপর আবার বর্ষা, এই জন্য মনে করেন আরও লোকজন চলাফেরা কম, বেচা কেনাও কম শীতের যেহেতু। এই সারাদিন সূর্যের মুখই দেখা যায়নি, শীতের আবহাওয়া, শীত হালকায় পড়ছে, এই অবস্থা। এই শীতের সময় কার্তিক মাস হয়তো এখন ভারী শীত পড়েনি, আর দুদিন পরে আকাশ ক্লিয়ার হয়ে শীত পড়বে, তখন কাপড় চোপড় সব গায়ে দিতে হবে, জ্যাকেট